আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো এগ স্যুপ। শীতের বিকেলে এরকম গরম গরম স্যুপ হলে একদম জমে যাবে। আর এই স্যুপটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। স্যুপ তৈরি করার আগে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি, এতে করে রান্নার সুবিধে হবে। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের ডিম নেন তাহলে দুইটা নিতে পারেন। তো এখন ভালো করে ফেটিয়ে নিব। ডিম ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিব। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিব ভালো করে। এখানে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রণটুকু ভালো করে চামচের সাহায্যে নেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি, এখন চলে যাব মূল রান্নায়। এখন চুলায় প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। তো রসুন কুচি এখন একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। রসুন যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কুচি করে একটা টমেটো। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি। আর দিব স্বাদমতো লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে আসে। টমেটো পেঁয়াজ কলি ভালো করে সিদ্ধ হয়ে যখন এরকম গলা গলা হয়ে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি এখন জাল করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে স্যুপের টেস্ট অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচি। তো এখন ভালো করে জাল করে স্যুপ ফুটিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে জাল করে নিব। এরপর এখানে আমি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। আর মিশ্রণটা দেওয়ার আগে আবারও চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে, কারণ তলায় জমে থাকে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে জাল করে নিব। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব থাই পাতা। এখানে আমি ফ্রেশ থাই পাতাটা দিলাম, না থাকলে আপনারা ধনে পাতা অথবা লেবু পাতাও দিতে পারেন। থাই পাতা দিলে স্যুপের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু জাল করে নিব। তো জাল করে নেওয়ার পর এখন আগে থেকে ফেটানো ডিমটা দিয়ে দিব। তো ডিম দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। অল্প অল্প ডিম দিব আর চামচ দিয়ে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন স্যুপটা অনেকটা একটু ঘন হয়ে যাবে। তারপর এখানে আমি একটু লবণ দিলাম, একটু লবণ কম মনে হচ্ছে, আর দিলাম গোলমরিচের গুঁড়া। এতে করে একটু ঝালটা হবে আর সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। তো এখন নেড়ে চেড়ে আর অল্প একটু জাল করে তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এই স্যুপটা খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।